মেঘ, ওদের কারুর দোষ নেই, আমি বারণ করেছিলাম ওদের তোমায় বলতে। আর জেনি তুমি কি করতে বলো? তুমি তো কিছু করতে পারতে না, তোমার আরো খারাপ লাগতো। দেখো, জগতে সবকিছু কি আমাদের হাতে থাকে? দিদিভাইয়ের জন্য কি কিছুই করার নেই? কঠিন, মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু এটাই বাস্তব। না, আর কিচ্ছু করার নেই। অনেক চেষ্টা করা হয়েছে ব্লাডের অল্টারনেট ডোনার খোঁজার, সেটা আমার হসপিটাল থেকে, ওখানের হসপিটাল থেকে, সমস্ত জায়গা থেকে চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো কোনো রকম ব্রেক থ্রু খবর আমরা পাইনি। মেঘ, দেখো, ময়ূরী চলে যাক এটা কিন্তু আমরা কেউ চাই না। তাকে সুস্থ করার জন্য সমস্ত রকম চেষ্টা করা হয়েছে। দুঃখের বিষয় সবটাই ব্যর্থ হয়েছে। প্লিজ মেঘ, এটা মেনে নাও। ও, তার মানে রক্ত পেলে এখনো দিদিভাইয়ের সার্ভাইভ করার চান্স আছে? হ্যাঁ, কিন্তু সেটা তো পাওয়া যাবার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। মেঘকে সবটা জানিয়ে দেওয়া ঠিক হলো কি? মেঘ যা জেদি মেয়ে। আমিও সে ভয়টাই পাচ্ছি। আচ্ছা, এর আগেও না আমার একটু আধটু শরীর খারাপের মধ্যে দিদিভাইয়ের জন্য ব্লাড নেওয়া হয়েছে। আমাকে অ্যাডমিট করিয়ে কনস্ট্যান্ট মনিটরিংয়ে রেখে তারপরেও নেওয়া হয়েছে। যদি এবারও মানে না, এবারে আর সেটার কোনো চান্স নেই মেঘ। তুমি তোমার নিজের শরীরের অবস্থাটা জানো? কোনো রকম ধারণা আছে তোমার কি অবস্থার মধ্যে পরশুদিন তুমি এখানে এসেছো? আজকে সকালের রিপোর্টগুলো একটু বেটার, সেটা কিন্তু থাকবে না যদি তুমি আবার। কিন্তু তাই বলে একটা মানুষের প্রাণ। আমি ঠিক এই জন্য মেঘকে কিচ্ছু জানাতে বলি, ও এই অবস্থাতে এরকম করছে। আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি চুপ করো, আমি ওকে বোঝাচ্ছি। মেঘ, এই অবস্থায় তোমার আবার ব্লাড দেবার কোনো প্রশ্নই উঠছে না। তুমি এইসবে এত বড় একটা। শোনো মেঘ, ভবিতব্যকে মেনে নিতেই হয় আমাদের। আর তুমি এই জিনিসটা ভাবতে পারছো না যে তোমার মা বাবা কত কষ্ট পাচ্ছেন, কত যন্ত্রণা পাচ্ছেন? তুমি আবার করে তাদের এই যন্ত্রণার মধ্যে ফেলবে? তুমি আমাদের কষ্ট দেবে? আরেকটা সত্যি কথা তোমায় বলবো, হয়তো তোমার শুনতে খারাপ লাগবে, ময়ূরীর হয়তো এটাই হবার ছিল। প্লিজ এভাবে বলবেন না। একটা অসুস্থ মানুষের প্রতি আমরা এতটা রুড না হলেও তো পারি, তাই না? আমি রুড হচ্ছি না, আমি আমার নিজের উপলব্ধির কথা তোমাকে বলছি মেঘ। আমরা সবাই ভুল করেছি, কম বেশি সবাই, কিন্তু সেই ভুলটা বুঝে মেনে শুধরেও তো নিয়েছি। ময়ূরী সে চেষ্টা করেনি, একাধিকবার ও সুযোগ পেয়েছে, তুমিও ওকে সুযোগ করে দিয়েছো, কিন্তু ও নিজেকে বদলেছে কি? ও, আর সেই জন্য একটা মানুষকে এভাবে আমরা মরে যেতে দেব? প্রাণ দিতে তো পারবো না, কিন্তু প্রাণ নেওয়ার কথা বলে দেব। দেখো মেঘ, যেটা ঘটবেই, যেটা ইনএভিটেবল, তার কাছে সারেন্ডার করতে হয়। নীল, আমি তো কথা বলছি ওর সঙ্গে, তুমি কেন মাঝখানে কথা বলছো? ওর যেটা মনে হয়েছে ও সেটা বলছে, তুমি তো এক্সাইটেড হয়ে গিয়ে ওর বলাটাকে বদলে দিতে পারো না। না, এখন আর কথা বলে লাভ নেই। আমার নিজের মাথা ঠান্ডা করে ভাবতে হবে। আমার আজকের ব্লাড রিপোর্টটা দেখতেই হবে আমাকে। সরি মা, আমি আসলে আপনাকে হার্ট করতে চাইনি। আমি জানি তোমার কাছে সবটা খুব কষ্টের, আমি জানি, বুঝতে পারছি। আমার কাছেও খুব কষ্টের, বিশ্বাস করো। মেঘ, সত্যি কথা বলতে কি জানো তো, আঙ্কেল আর আন্টিও খুব ভেঙে পড়েছেন। তুমি যদি একটু সুস্থ হয়ে ওনাদের পাশে গিয়ে দাঁড়াও, তাহলে ওনারাও একটু মনের জোর পাবেন। হ্যাঁ মেঘ, এই সময় তুমি আঙ্কেলের পাশে না দাঁড়ালে ওনারা ভেঙে পড়বেন। ওনারা ময়ূরী ব্যাপারটা মানতে পারবেন না। আমি একটু একা থাকতে চাই, প্লিজ। ওকে, আমরা বাইরে যাচ্ছি। নীল, তুমিও বাইরে এসো। মেঘ, তুমি চাও আমি বাইরে যাই? চল। এক মিনিট মা, একটা কথা ছিল। বলো। আমার ফোনটা একটু আমাকে দেওয়ার ব্যবস্থা করবেন প্লিজ। দেখুন, আর তো কিছু লুকোবার নেই আমার কাছ থেকে। ওকে,
আমি দেখছি। কি আপনি এখনো খেলেন না? ইচ্ছা করছে না। চলে এলে? আর কত সহ্য করবো বলো তো, কত সহ্য করব? আমারই তো নারী ছেঁড়া প্রাণ। 9 মাস তো তাকে পেটে ধরেছি না। একটা সময় আমার সব কিছু দিয়ে ওকে বাঁচিয়ে রাখতাম, আর আজকে দেখো আমি আছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, মরার নাম গন্ধ নেই। কখন যে মেয়েটা জীবনের স্টেশনটা ছেড়ে রওনা হবে হয়তো জানতেও পারবো না। আচ্ছা, আপনারা মিস ময়ূরীর বাড়ির লোক? হ্যাঁ। ডক্টর মিত্র একটা ফ্যামিলি এমার্জেন্সিতে একটু বেরিয়ে গেছেন, আমার আন্ডারে পেশেন্টের দায়িত্ব দিয়ে গেছেন। পেশেন্টের দায়িত্ব কি? ডক্টর মিত্র তো একরকম জবাব দিয়ে গেছেন। আমরা সবসময় পজিটিভলি ভাবতেই ভালোবাসি। পেশেন্ট যতক্ষণ আছেন ট্রিটমেন্টে যেন কোনো ত্রুটি না হয়। মিরাকেল তো হতেই পারে। ঠিক বলেছেন ডাক্তারবাবু, একটা কথা আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আঙ্কেল, আমরা কেন আশা ছাড়বো? কারণ আর কিছু করার নেই। মিথ্যে সান্ত্বনা দিয়ে নিজেকে দুর্বল করে কি হবে? গুড ইভিনিং স্যার, আমি সোফিয়া, মিস রায়ের অ্যাটেন্ডিং নার্স। ওকে। আচ্ছা, আপনি পেশেন্টের কেস হিস্ট্রি জানেন তো? দ্যাট প্রলংড ইলনেস কিন্তু। হ্যাঁ, ডক্টর মিত্র আমাকে ব্রিফ করেছেন। আমি ফাইলগুলো দেখে নিচ্ছি, প্রয়োজন হলে আপনাদের সঙ্গেও কথা বলে নেব। সত্যি ব্যাপারটা খুবই আনফর্চুনেট। এনিওয়ে, আমি পেশেন্টকে একবার দেখে আসছি। যখন দরকার হবে বলবেন, আমরা এখানেই আছি। আমি ঘুমোচ্ছি ভেবে নার্স বাইরে গেছে। আমাকে যা করার এখনই করতে হবে। ওয়াশরুমে নার্সের জামাটা রাখা আছে, আমি তো দেখলাম। ওটা পরেই বেরোনোর চেষ্টা করি একবার। এই হসপিটালের পোশাকে বেরোলে কেউ না কেউ ঠিক ধরে ফেলবে। সরি নীল, আর কিচ্ছু করার নেই। দিদিভাইকে বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হতো। মাথা তো ঘুরছে না। আমার ব্লাড রিপোর্ট টাইটাই হলেও অনেকটা তো নর্মাল। আমাকে একটু চেষ্টা করতেই হবে। দিদিভাই ডক্টরকে যেমন করে হোক রাজি করালেই হবে। উনি যদি আপত্তি করেন, আগে এখান থেকে তো বেরোই, তারপর ভাবা যাবে ওখানে গিয়ে কি করব। যাওয়ার আগে আমাকে একটা কাজ করে যেতে হবে। কিছুক্ষণের জন্য অন্তত কাউকে টের পেতে দেওয়া যাবে না যে আমি এই রুমে নেই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি ক্যাব বুক করেছি। আপনি ওই হসপিটালের পেছনের যে দরজাটা, ওখানে আসুন, আমি আসছি। মেঘকে আজ একা ছেড়ে আসা ঠিক হয়নি। আজই ও ময়ূরের ব্যাপারটা জানলো, মাঝে শুনলো না আমার কোনো কথা। 2 রাত্রির জেগেছি, 3 রাত্রিও জাগতে পারি, আমার তো কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু মেঘ একা একা ওখানে কি ভাবছে কে জানে। এত কিছুর পরেও যে কি করে ময়ূরীকে এইভাবে ভালোবাসে। নার্সকে একবার ফোন করবো, ঘুমিয়েছি কিনা ওরা বলতে পারবে নিশ্চয়ই। দিদিভাইকে কোথায় রেখেছে কি করে বুঝবো? কাউকে কি জিজ্ঞেস করব? এখানে কেউ দেখে ফেললে তো আমাকে আবার মুশকিল। এখানে আসার আগে দেখলাম স্পেশাল কেবিন 3,
ময়ূরী রায়ের অ্যাটেন্ডিং ডক্টর অনির্বাণ সান্যাল। আপনি কোন পেশেন্ট? এত রাতে আপনাকে এখানে অ্যালাউ করলো কে? ডক্টর, আমার আসলে ডক্টর সান্যালের সঙ্গে একটু দরকার ছিল, ভীষণ ইম্পর্ট্যান্ট, ওই ময়ূরী রায়ের ব্যাপারে। আমি তো ডক্টর অনির্বাণ সান্যাল, বলুন কি বলবেন? আচ্ছা, আপনি ময়ূরী রায়কে চিনেন কি করে? আপনি শুধু আমায় একটু বলবেন প্লিজ যে ময়ূরী রায়কে ব্লাড দিয়ে সুস্থ করা যাবে কিনা? দেখুন, এই মুহূর্তে সেটা বলা সম্ভব না, কেননা পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। তবে আমরা আশা করছি যদি ব্লাড পাওয়া যায় তাহলে আস্তে আস্তে ওনাকে ফিরিয়ে আনা যেতে পারে। আচ্ছা, আপনি এগুলো জানতে চাইছেন কেন? আপনি কি ওনার রেগুলার ডোনার? ওহো, অথচ আমাকে তো বলা হয়েছিল আপনি অ্যাভেলেবেল না। যদিও ময়ূরী রায়ের ফাইলটা আমার এখনো ঠিকমতো পড়া হয়নি। আচ্ছা, আপনি অ্যাভেলেবেল না মানে আপনি কি অসুস্থ? একটু পেল লাগছে আপনাকে? কি হয়েছে আপনার? কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আসলে ডক্টর, ময়ূরী রায় আমার নিজের দিদি হয়। আপনার সঙ্গে আমি এই সব কথা পরে বলে নেব, আপনি আগে একটু প্লিজ ব্লাড নেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু এত রাতে হসপিটালে তো সব স্টাফও নেই। প্লিজ আপনি একটু ব্যবস্থা করুন না প্লিজ, মানে আমি যত তাড়াতাড়ি সম্ভব দিদিভাইকে ব্লাড দিতে চাই। জাস্ট এ মিনিট, আমি একবার হসপিটাল ব্লাড ব্যাঙ্কে কথা বলে নিচ্ছি। আমি তো ঘরের আলোটা জ্বেলে গেছিলাম যতদূর মনে পড়ছে। তাহলে কি ম্যাডাম নিজে উঠে লাইটটা অফ করেছেন? ম্যাডাম, এ কি ম্যাডাম তো বেডে নেই, কোথায় গেলেন? না, ওয়াশরুমেও তো নেই। কি সর্বনাশ, উনি তো ঘুমের ওষুধটাও খাননি। কোথায় গেলেন তাহলে? আমাকে এক্ষুনি ডক্টর গাঙ্গুলিকে জানাতে হবে। কি কি বলছেন আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? কি হয়েছে গো? কার কি হয়েছে? আমার ময়ূরীর কিছু হয়েছে? চুপ করো না, কথা বলতে দাও না। এই মুহূর্তে কোথায় আছে ও? কোথায় নেওয়া হচ্ছে? আপনি কেন আমাকে আগে একবার ফোন করলেন না? দুজনের অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। আপনি কেস হিস্ট্রি না জেনে এভাবে আমি ফোনে আমি সমস্ত বোঝাতে পারবো না। আপনি আমাকে 2 মিনিট সময় দিন, আমি আসছি। কি হয়েছে গো? কি হয়েছে প্লিজ আমাকে বলো, কি হয়েছে? মেঘের হসপিটাল থেকে ফোন করেছিল? ও তো ভালো ছিল অনিন্দ, তাহলে হঠাৎ আবার কি হলো? না, মেঘ এখানে। এখানে মানে? আপনি তখন আমাকে কি বললেন? যে মেঘরা ঘুমোচ্ছে, ওকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, এটা বললেন তো? আর এর মধ্যে মেঘ নেই, আর নেই মানে একদম কোথাও নেই, ঘরে নেই, করিডোরে নেই, পুরো হসপিটালেই নেই। কি করছিলেন বলুন তো, কি করছিলেন আপনারা? আমরা ওনাকে ঘুমাতে দেখে ডিনার করতে এসেছিলাম, কিন্তু কখন যে উনি পোশাক পাল্টে হসপিটাল থেকে বেরিয়ে গেছেন। আর সিকিউরিটি গার্ড কি করছিল? সে ঘুমোচ্ছিল, তাই তো? আমাদের সিসিটিভিতে দেখা গেছে ওনাকে বেরিয়ে যেতে। অসাধারণ, খুব ভালো। এইভাবেই আপনারা হসপিটালের পেশেন্টের দায়িত্বে থাকেন। স্যার, উনি ঘুমের ওষুধটা খাননি, আমি তো ভেবেছি। আর একটা কথাও বলবেন না আপনি, আমি আপনার নামে কমপ্লেন করব। কোথায় বেরিয়ে গেল? হসপিটাল থেকে বেরিয়ে গেল? কোথায় যেতে পারে? কেন মেয়ে, কেন করছো এটা তুমি? Why are you doing this to me every time? ওনার ব্লাডটা আসছে তো ঠিক মতো? একবার চেক করুন তো। হ্যাঁ স্যার, কিন্তু খুব স্লো। ম্যাডাম কিরম করছেন? ওনার মনে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে। এই শুনুন তো। ম্যাডাম, ম্যাডাম, আর ইউ ওকে? ডক্টর, এই ডোনারের কয়েকদিন আগেও বোধহয় ব্লাড নেওয়া হয়েছে। আমি তো জিজ্ঞেস করলাম যে লাস্ট 3 মাসে উনি ব্লাড দিয়েছেন কিনা, উনি তো বললেন দেননি। আমাদের যে ব্লাডগুলো নষ্ট হয়ে গেল না, তার মধ্যে ওনার ব্লাডও ছিল। উনি সেই সময় ব্লাড দিয়ে গিয়েছিলেন। আরে সে তো একদিন আগের ব্যাপার, কি বলছেন বলুন তো আপনি? আর উনি তো ব্লাড দেওয়ার সময় আমাদের কিছু বললেন না, আর আপনি ওনাকে দেখে কিছু বুঝলেন না। রোজ এত লোকের ব্লাড নিচ্ছি, এত কি মনে থাকে? এখন স্ট্রাইক করলো। মেঘ, মেঘ স্যার, আমাদের যতটা ব্লাড দরকার পেয়ে গেছি। ঠিক আছে, ইমিডিয়েটলি ওনাকে ফ্রি করুন। এটা তুই কি করলি মেঘ? আমার বকো না প্লিজ, কিচ্ছু বলো না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার মেয়েটা হসপিটালের বেড থেকে উঠে এসে রক্ত দিয়েছে।
আপনি ওকে দেখুন ডাক্তারবাবু, আমার মেয়েটাকে বাঁচান, না আমার মেয়েটা মরে যাবে। ডাক্তারবাবুকে বাঁচান, আমার মেয়েটাকে বাঁচান। আপনি একটু শান্ত হন, আমি এক্ষুনি ওনার হসপিটালে যোগাযোগ করছি। এক্ষুনি প্লিজ একটু শান্ত হন। আমি মরবো না, দিদি ভাইও মরবে না। দেখো আমরা দুজনেই বাঁচবো মা, বাচ্চার মতন করে বাঁচবো। ডক্টর, ডিফিব্রিলেটর দিয়েও তো কোনো কাজ হলো না, তো পালস পাওয়া যাচ্ছে না। আই এম সরি ডক্টর গাঙ্গুলি, আমাদের হাতে আর কিছু নেই। না না, এটা হতে পারে না। আমি ওর বাবা মাকে কথা দিয়েছি, আমি নীলকে কথা দিয়েছি। আই এম সরি, আমি জানিও আপনার ছেলের বউ, বাট মেঘ ওঠো, ওঠো মেঘ। না না, তুমি এইভাবে চলে যেতে পারো না। সিপিআর দিতে হবে, কুইক কুইক কুইক। কুইক হাল ছাড়লে চলবে না। আপনি তো অসাধ্য সাধন করলেন ম্যাডাম। এই পেশেন্টকে যে ফেরানো যাবে ভাবতেই পারিনি। আমি তোমার জীবন ফেরাইনি মেঘ, তোমার জীবনী শক্তি তোমায় ফিরিয়েছে। আমি শুধু আমার ছেলের কাছে তোমাকে ফিরিয়ে দিতে চেয়েছি। তুমি ছাড়া আমার নীলের আকাশ যে সত্যি অন্ধকার। ডক্টর, ডক্টর পেশেন্ট রেসপন্স করছে। Come on, come on, Meg. Fight, fight back, my girl. এই তো, you have to come back. চোখ খোলো, respond, my darling. এই তো, আমি সবাই আছি, তুমি আছো, মেঘ তুমি আছো আমাদের মাঝখানে। এই তো, চোখ খোলো, fight back, Meg. You have to come back. You have to come back. Yes. মিস রায়, মিস রায়, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? মা, এখন কেমন ফিল করছেন? মেঘ, আমি আসছি, এক্ষুনি আসছি। আমি আসছি একটু। চলো দরকার আছে। এই আঙ্কেল আন্টি কোথায় গেল বলতো? মনে হয় ময়ূরীর ওখান থেকে কিছু খবর এসেছে। নীল, মা, আচ্ছা, তোমার প্রার্থনার জোর আছে। শি ইজ কামিং ব্যাক, শি ইজ ডুইং গুড। তুমি ওর কাছে যাও, বেশি কথা বলো না, ও কিন্তু সেই অবস্থায় নেই। মিস রায়, আমার কথা শুনতে পাচ্ছেন? মিস রায়? হ্যাঁ পাচ্ছি। থ্যাংক গড। এখন কেমন ফিল করছেন মিস রায়? ঠিক আছে, একটু দুর্বল লাগছে আর ঘুম পাচ্ছে। হ্যাঁ, সে তো লাগবেই। আপনি এত বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়েছেন, সার্ভাইভ করেছেন, এটাই তো বড় কথা। টায়ার্ড লাগাটা এখন নর্মাল। ডক্টর, আমি যে শুনেছিলাম ব্লাড পাওয়া যাচ্ছে না। না না, শেষ পর্যন্ত পাওয়া গেছে।
না হলে কি আর আপনাকে বাঁচানো সম্ভব হতো? কিন্তু কে রক্ত দিল আমাকে? ময়ূরী, ময়ূরী মা তুই তাকিয়েছিস ময়ূরী? না, এখন আপনি ছোবেন না ওনাকে। এটা আইসিইউ, এখানে খুব তাড়াতাড়ি ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। প্লিজ ম্যাডাম, আপনি দূর থেকে কথা বলুন। মা, ময়ূরী, ময়ূরী তুই আমাকে দেখতে পাচ্ছিস মা? শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছেন। উনি ফুললি কনসিয়াস, আপনাদের সবাইকে রেকগনাইজ করেছেন, ইনফ্যাক্ট আমার সাথে কথাও বলেছেন। তবে আমি বলবো খুব বেশি কথা বলাবেন না, কেননা ওনার উইকনেসটা কিন্তু এখনো পুরো কাটেনি, এটা কাটতে সময় লাগবে। ওনার এখন কমপ্লিটলি রেস্টের দরকার। ডক্টর, আউট অফ ডেঞ্জার? অনেকটাই, তবে উই এক্সপেক্ট নেক্সট 24 আওয়ার্সের মধ্যে উনি অনেকটা সুস্থ হয়ে উঠবেন, যদি না নতুন করে কোনো সমস্যা তৈরি হয়। তবে এখনো অবধি তো সেরকম কোনো সমস্যা তৈরি হয়নি, তাই আমরা আশা করতেই পারি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা কি এখানে একটু থাকতে পারি? ওর সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন, তবে এমন কিছু বলবেন না বা করবেন না যাতে উনি এক্সাইটেড হন, তাহলে কিন্তু আবার সমস্যা শুরু হবে। বুঝতেই পারছেন তো যে কি কি সিচুয়েশনে ওনার রোগটা ট্রিগার্ড হয়। না না ডাক্তারবাবু, ঠিক আছে অনিন্দ, চল আমরা বাইরে যাই। ও বিশ্রাম নিয়ে কতক্ষণ ভালো আছে, কথা বলার সময় তো পড়ে আছে। চল না মধুমিতা, কিছু কথা আমি ওকে এখনই বলতে চাই। এমন কিছু বলবো না নিশ্চয়ই যাতে ওর ক্ষতি হয়, কিন্তু কথাগুলো শোনা ওর অত্যন্ত জরুরি। মা, ভাবিকে বলতে তো, আমি সব শুনছি। ওয়েল, পেশেন্ট নিজে যখন চাইছে তখন আপনারা এখানে থাকতে পারেন, তবে বেশি সময় নেবেন না। ঠিক আছে ডক্টর, আমি আর ওর মা ওর সঙ্গে একটু কথা বলবো। আর সিস্টার, আপনাকেও একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি একটু বাইরে থাকেন। ওকে, আপনি দরজার কাছেই থাকুন, যত ডাকলে চলে আসতে পারেন। ওকে স্যার। ঠিক আছে, আসুন।